সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতার বিপক্ষে জাতিসংঘের অবস্থান বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি আরও বলেন, ইসরায়েল সেনারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গোলাম মালভূমিতে যে অভিযান চালিয়েছে তা অগ্রহণযোগ্য। জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন ডুজারিক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর থেকে আর যাচ্ছেন সহকর্মী ইমরান আনসারি। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর দ্বারা বাশার আল আসাদের পতনের পর আবারও তৎপর হয়ে উঠেছে আন্তর্জাতিক শক্তিগুলো। সিরিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে মরিয়া এবার ইসরায়েল। একদিকে যখন সিরিয়াবাসী আনন্দে উদ্বেলিত, অন্যদিকে সিরিয়ায় সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইতিমধ্যে হামলা করেছে ইসরায়েল। মঙ্গলবার জাতিসংঘের সদর দফতরে দিনভর এ নিয়ে ছিল আলোচনা পর্যালোচনা। দুপুরে প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকের দৃষ্টি আকর্ষণ করা হলে সিরিয়ান ভূমির অখণ্ডতা রক্ষায় জাতিসংঘের অবস্থান স্পষ্ট করেন তিনি। এটা খুবই স্পষ্ট যে আমরা সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সিরিয়ার ভূখণ্ড ঘেরাও করার জন্য তার প্রতিবেশীদের দ্বারা ব্যবহার করা উচিত নয়। দেশটির জনগণকে সমর্থন করার জন্য এই অঞ্চলে এবং এর বাইরের সকলের দ্বারা এটি ব্যবহার করা উচিত, যাতে সিরিয়ার সব শ্রেণী পেশার মানুষ নিরাপদ বোধ করে। সিরিয়ার অখণ্ডতা বজায় রাখতে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান ডুজারিক। আমরা শুধুমাত্র সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সবার কাছে আবেদন জানাতে পারি। ইসরায়েলের সাথে জাতিসংঘের সম্পর্কটি আমি মনে করি জটিল, এবং এটি এমন একটি শব্দ যা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি, কিন্তু এ সম্পর্কের অনেক স্তর রয়েছে। এটি রাজনৈতিক, মানবিক এবং শান্তিরক্ষার উপরেও। এ সময় তিনি আরও জানান, উদ্বাস্তু মানুষদের তাদের বাড়ি ঘরে ফিরে যেতে সহায়তা শুরু করেছে জাতিসংঘ। পাশাপাশি একটি বহুপাক্ষিক সরকার গঠনে সিরিয়াবাসী যেন সক্ষম হয় সে প্রচেষ্টা অব্যাহত রেখেছে জাতিসংঘ। ইমরান আনসারি, ৭১ টেলিভিশন, জাতিসংঘ সদর দফতর, নিউ ইয়র্ক।